বাহ, চমৎকার একটা জিনিস তো। কি চমৎকার একটা জিনিস, এটাকে যেন কোথায় দেখেছি। বাহ, খাসা কি ভাষা মাথায় আসতেছে না। এরকম একটা ঠিক মানুষ আমাদের বাংলাদেশে ছিল, এখন সে বাংলাদেশে নাই। সে যেন কোথায় হারিয়ে গেছে, কোথায় পালিয়ে গেছে, কোথায় লুকিয়ে পড়েছে। সাবাস, মাথায় আসতেছে না। ঠিক এইরকম অবয়বের একজন ছিল। ওরে বাবা, দেখা গেল যে আমার সবার ঠোক মেরে দিল। দেখতে পাচ্ছেন দাঁত আছে এবং সেখানে একটা তরল নিশ্চিত হচ্ছে, সেটাকে ব্লাড মনে হচ্ছে। যাই হোক, এরকম একজন ব্যক্তি ঠিক বাংলাদেশের রাজনীতিতে ছিল। আমার মাথায় আসছে কে যেন সে যেন কে। ও ঠিক ঠিক, এরকম একজন ব্যক্তি আমাদেরকে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি শেখাতো, বিশেষ করে কাঁঠালের বার্গার কীভাবে তৈরি করা যায়। মনে আসতেছে না ঠিক মতো। মনে আসছে, এরকম একজন ব্যক্তি পয়লা বৈশাখে বিভিন্ন রাজনৈতিক দলকে হেনস্থা করত বা বিভিন্ন ধরনের আলেমদেরকে ব্যঙ্গ করত। এই নববর্ষ তথা বর্ষবরণকে কেন্দ্র করে ঠিক তার বিপরীত হয়েছে। ও এবার মনে এসেছে, সে সম্ভবত কার জন্য মেয়ে, খুবই নাম করা একজন ব্যক্তিত্ব, যে নাকি ভাষণ মেরেছিল। সেই ভাষণের মাধ্যমে নাকি দেশ স্বাধীনই হয়ে যায়। হ্যাঁ মনে আসছে। আরে ইনি জনই কে? ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে আসছে। ভারত একে ক্ষমতা রেখেছিল, ভারতের তাবেদারি করতে এরকম একজন ব্যক্তি, ঠিক এই ধরনের চেহারা। মনে আসতেছে না। পয়লা বৈশাখে এসে যদি সবকিছু ভুলে যাই তাহলে কি হয়? কি রানী যেন, কি রানী, মহারানী, না না না, এবার মনে পড়েছে। এই নববর্ষে তথা এই গ্রীষ্মের একটা ছোঁয়া, একটা অন্যতম ফল কাঁঠাল রানী হাসু থেকে হাসে না। এবার মনে পড়েছে, ঠিক এই ব্যক্তি বর্তমানে দেশে নাই, দেশ থেকে পালিয়ে গেছে, ভেগে গেছে, হারিয়ে গেছে। তিনি হচ্ছেন এই কাঁঠাল রানী। আপনারা দেখতে পাচ্ছেন চরম একটা অবয়ব কিন্তু চারুকলা ইনস্টিটিউট আমাদের তৈরি করে দিয়েছে। তৈরি করবে না কেন? এরকম একটা অবয়ব কিন্তু তারা মোটিভ যেটাকে বলা হয়, এই মোটিভ কিন্তু পুড়িয়ে দিয়েছিল। আপনারা সকলে জানেন, সকলে দেখেছেন। টক করে চারুকলা ইনস্টিটিউটের উপর গেটের উপর দিয়ে ফাল দিয়ে এসে মোটিভটাকে পুরোপুরি পুড়িয়ে দিয়ে যায়, যেটা প্রায় 8 থেকে 10 দিন, তারও বেশি দিন ধরে সেই মোটিভটি তৈরি করা হয়েছিল। এবং একটা স্ট্যাচু বলবো না, মূর্তি বলবো না, ভাস্কর্য বলবো বা একটা ব্যঙ্গচিত্র বলবো, সেটা উপস্থাপন করেছিল। স্বৈরাচারের ব্যঙ্গচিত্র। পরবর্তীতে দেখা গেল সেটা পুড়িয়ে দিল। এর পরবর্তীতে অল্প 2-1 দিনের মাথায় এটা তৈরি হলো। মানে আমি যেটা বলতে চাই, এই ব্যক্তি এবার মনে পড়েছে, সে হচ্ছে এই ব্যক্তি। মানে ইনি পোড়ায় নাই, ইনার যে মুরালটা সেটাই কিন্তু পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের লোকজন, যাতে সেটাকে আরও এক ধাপ এগিয়ে যায়। তাদের মাথায় আসলে সেন্স নাই, এটা আপনারা সকলে জানেন। বিশেষ করে একটা উদাহরণ আমি দিই। ওবায়দুল কাদের বলে যে বিএনপির সমাবেশ হতে দেওয়া যাবে না, জামাতের কোনো মিছিল মিটিং হতে দেওয়া যাবে না, বাস আটকাও, ট্রেন আটকাও, লঞ্চ আটকে ফেলো। পরবর্তীতে দেখা যায় শয়ে হাজারে হাজারে লোকের উপস্থিতি হয়েছিল। ঠিক এরকমটি তাই, যেই এই মোরাটির পুরানো কথা শুনেছে, সে আর একটা তৈরি হয়ে গেছে, জনগণ খুশি হয়ে গেছে। এটার প্রতি যে একটা নিন্দার ঝড় বা এটার যে একটা মোটিভ কারিকুলাম, সেটা আমরা লক্ষ্য করেছি। সেটা আরও এক ধাপ জনগণের কাছে কিরে বিষয়টা অবশ্যই দেখতে হবে। আর তারা বোঝে না। তারা যদি ওটাকে সে আর একটু সাজিয়ে খুঁজে দিয়ে যেত, তাহলে দৌড়ু একটা ব্যবস্থা হয়ে যেত। কিন্তু তারা বিষয়টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়, ওবায়দুল কাদের মতো। বিষয়টাকে যত ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সে বিষয়টি আরও বেশি আমাদের সামনে এসে দাঁড়ায়। যাই হোক, আগেটার থেকে এটা অনেক ভালো হয়েছে, এটা আরও বেশি ব্যঙ্গাত্মক হয়েছে। কারণ ওটা একটু সাজা গুজে বানালে দেখা গেলো অনেক সময় একটু ভালো একটা দৃষ্টিভঙ্গি আসতো, কিন্তু এটাতে যা করে দেই। এটি সমগ্র বিশ্বের যে ফুটিত হবে যে বাংলাদেশ একজন নারী স্বৈরাচার, যে দীর্ঘ প্রায় 15 থেকে 17 বছর দেশকে একটা অনির্বাচিতভাবে আর একটা দেশের মাধ্যমে ক্ষমতায় ছিল, দেশে বিভিন্ন অনৈতিক অরাজকতা সৃষ্টি করেছিল। সেই অরাজকতাকে আমরা ভুলণ্ঠিত করে একটা নতুন নববর্ষের সূচনার মাধ্যমে বাংলাদেশে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। এবং এই ধরনের যারা স্বৈরাচার আছেন, তারা অবশ্যই সাবধান থাকবেন।